হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমরা আবার ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমাদের ওয়ার্ডপ্রেসের চতুর্থতম পার্ট। এই পার্টটিতে আমরা দেখাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে। আমরা গত লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। কিন্তু আজকে আমরা পুরো একটা ড্যাশবোর্ডে আমরা কি কি আছে, কিভাবে কাজটা করতে হয়, কোনটাকে কি বলে, আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা যদি দেখি, আমরা আমাদের জ্যাম্প, এই যে আমাদের কন্ট্রোল প্যানেলটায় চলে আসব। চলে আসার পরে এখানে আমরা অ্যাপাচি এবং মাইস্কুয়েল এগুলাকে আমরা স্টার্ট করে দিব। এই যে আমার এখানে যেহেতু স্টার্ট করা আছে এই কারণে এখানে স্টপ দেখাচ্ছে। আমি এখন স্টপ করে দিলে এটি স্টপ হয়ে যাবে। এখন আমাকে এটা আমরা স্টার্ট করার পরে এরপর দেখেন আমরা আমাদের লোকাল হোস্ট যেই ওই যে এইচটি ডক্সে ওখানে আমরা আপনার যে ফাইলটা ক্রিয়েট করবেন, যে সাইটটা যে নামে ক্রিয়েট করতে চান, যেমন আমি এসইও দিয়ে এটা ক্রিয়েট করেছি, ওই এসইও এর ডব্লিউপি অ্যাডমিন এই ড্যাশবোর্ডটা আমি এখানে এসেছি এই সাইটটাই। এখন দেখেন প্রথমত আমরা এখানে ড্যাশবোর্ড পাবো। যেখানে আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে কি আছে একটু দেখেন। কাস্টমাইজ ইউর সাইট, তারপরে এখানে আছে রাইট ইউর ফার্স্ট ব্লগ পোস্ট, অ্যাড অ্যান্ড অ্যাবাউট পেজ, সেট আপ ইউর হোম পেজ, ভিউ ইউর সাইট। তার এই যে এই জিনিসগুলো এখান থেকে শর্টে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে সাইট হেলথ স্ট্যাটাস বা সাইটের কেমন হেলথ, ইউর সাইট হ্যাজ এ ক্রিটিক্যাল ইস্যুস দ্যাট শুড বি অ্যাড্রেসড অ্যাজ, এই যে এখানে প্রবলেমগুলো দেখাবে। তারপরে এখানে একটা ড্রাফট করতে পারবো আমরা আমরা আমাদের ধরেন মাথায় কিছু একটা আসলেও আমরা এখানে টাইটেল দিয়ে ওই যে কন্টেন্টটা এখানে দিয়ে আমরা সেভ ড্রাফটে করে ফেলতে, পরে এটাকে আমরা পাবলিশ করতে পারবো এখান থেকে। এখানে দেখেন এই যে অ্যাট এ গ্লান্স আমার এখানে কতগুলো পেজ আছে, কতগুলো পোস্ট আছে বা কমেন্ট কি আছে, এখানে সবগুলো দেখাচ্ছে। ইভেন্ট অ্যান্ড নিউজ নিউজ এখানে এন্টার ইউর ক্লোজেস্ট সিটি টু ফাইন্ড নিয়ার বাই ইভেন্টস, বিভিন্ন ইভেন্টস অ্যাড হইতে পারেন বা ইয়ে করতে পারেন। এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড পেজে। এরপরে দেখেন এখানে আমরা যদি হোমে চলে যাই, এই যে এটা দেখেন এটাই হোম। আচ্ছা, এরপর দেখেন আমরা যদি পোস্টে চলে যাই, আমরা পোস্টে ক্লিক করি। এই যে দেখেন পোস্ট, আমার এখানে 3টা পোস্ট আছে। এই যে এইখানে আমি যদি এই যে পোস্ট আছে 3টা, আমি যদি এখান থেকে ধরেন একটা পোস্ট অ্যাড করতে চাই, তাহলে দেখেন এই অ্যাড নিউতে যাব। আমরা ধরেন এখানে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে আমার টাইটেল। এখন আমরা একটা উদাহরণ হিসেবে আমি আপনাদের দেখা একটা প্রথম আলোতে যাই। প্রথম আলো, এটা জাস্ট আমি একটা কপি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা কপি করার জন্য ধরেন আমার টাইটেলটা হচ্ছে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। এখান থেকে এই যে টাইটেলটা আপনাদের কাছে তো এইগুলো থাকবে, কিন্তু এই যে আমি যেটা কপি করছি এটা কিন্তু প্লাগারিজমের মধ্যে পড়ে যাবে। এটা কিন্তু কপিরাইট মানে ফ্রি না। জাস্ট আমি আপনাদেরকে, যেহেতু এটা ফ্রি একটা সাইট, আমি আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি যে কিভাবে এইগুলো একটা পোস্ট অ্যাড করা যায়। এখান থেকে আমরা এসে এই যে পোস্টটাকে আমরা এখান থেকে ধরেন এতটুকু আমি কপি করে এই যে ছবি পর্যন্ত কপি করে নিয়ে দেখাইলাম, কিন্তু এইগুলো কিন্তু আপনাদের কাছে থাকবে। আপনারা কিন্তু একদম নিউ ইয়ে দিবেন, পোস্টই করবেন। এখানে পোস্ট করে দিলাম। দেখেন এই যে আমার এখানে নিউ একটা অ্যাড পোস্ট করলাম। আর এরপরে দেখেন এখানে আমরা নিচের দিকে যাব, এখানে কিন্তু ট্যাগ ইউজ করতে পারবো আমরা। খেয়াল করেন এখানে কিন্তু ক্যাটাগরি দিতে পারবো আমরা। এখানে হচ্ছে পোস্টার ক্যাটাগরি কি হবে, নিউজ হবে। হ্যাঁ, নিউজে ক্লিক করলাম। আর যদি না হয় আমরা কিন্তু অ্যাড নিউ ক্যাটাগরি করতে পারবো। ট্যাগ হচ্ছে নিউজ, প্রাইম মিনিস্টার, ট্যাগ হচ্ছে প্রাইম মিনিস্টার। আমি যদি দিই প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এই যে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে ট্যাগ। তারপরে আমরা এখানে পিকচার্স ইমেজ ইউজ করতে পারি। অ্যাজ ফিচার ইমেজ, এখান থেকে একটা ইমেজ, যে কোনো একটা ফিচার ইমেজ আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, আমরা এইটাতে ইমেজ অ্যাড করতে পারি। তারপরে আমাদের এখানে মোটামুটি এটা হয়ে গেল। এরপরে এখান থেকে আমরা পাবলিশ করে দিব। দেখেন আমরা যদি পাবলিশ করে দিই, আমাদের দেখে এটা পাবলিশ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে তার পার্মার লিঙ্ক, আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। আমরা এখানে যদি যাই ওপেন নিউ, এই যে পোস্টটা এখানে হয়ে গেল। এই যে দেখেন এই যে সাইটের মধ্যে এই পোস্টটা এখানে চলে আসে। যেহেতু আমি এখানে এখনো কোনো থিম ইউজ করি নাই, এই কারণে এটা এমনই দেখাচ্ছে। আমরা যখন থিম ইউজ করব তখন এটাকে আরো সুন্দর দেখাবে। তারপর দেখেন অ্যাড নিউ, অ্যাড ক্যাটাগরিজ, এই যে এইগুলো হচ্ছে পোস্টে তো আমরা আসলাম। দেখেন পোস্ট হচ্ছে আমরা একটু আগে যেটা পোস্ট করলাম, এটা ক্যাটাগরি হচ্ছে নিউজ, ট্যাগ হচ্ছে প্রাইম মিনিস্টার। এই যে দেখেন ক্যাটাগরি, তারপরে ট্যাগস, এই জিনিসগুলো হচ্ছে এখানে। তারপর হচ্ছে আমরা মিডিয়াটা হচ্ছে ধরেন
আমার এখানে আমি কিছু ভিডিও, অডিও, ছবি অ্যাড করতে চাই, এখানে আমি রেখে দিতে চাই, সেভ করে রেখে দিতে চাই, পরবর্তীতে আমি আমার ওয়েবসাইটে এগুলো আমি ইউজ করতে পারবো। তাহলে আমি কি করব, এখানে অ্যাড নিউতে যাব, এই সিলেক্ট ফাইল, আমি এখান থেকে কি অ্যাড করতে চাই, ধরেন আমি এখানে এই যে হাউ টু ইনস্টল এই ফাইলটা আমি রাখতে চাই, এই ইমেজটা এই যে এখানে দিয়ে দিলাম, এটা এখানে আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে আমরা ভিডিও বা অডিও আমরা এখানে অ্যাড করতে পারবো। আমরা এটা ক্রস করে দিই, এইগুলো আমাদের হয়ে গেল। আর এটা হচ্ছে লাইব্রেরি, আমাদের অ্যাড নিউ করতে পারবো, লাইব্রেরি আলাদা আলাদা করে আমরা প্লে লিস্টের মতো এটা করতে পারবো। এরপর আমরা দেখি এখানে পেজেস, আমার এখানে কতগুলো পেজ আছে, এই যে আমাদের এখানে মাত্র 3টা পেজ আছে, আমি ইচ্ছে করলে একটা এখানে পেজ অ্যাড করতে পারবো, অ্যাড নিউ পেজ। দেখেন পেজটা যদি আমি দেই কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট আস, ওকে। এখানে কন্ট্যাক্ট আস আমরা যদি এই এদের কন্ট্যাক্ট আসি করি, আমরা এই একটা দেখাচ্ছি আর কি, আপনারা আপনাদের মতো এই যে যোগাযোগ আপনারা আপনাদের মতো করে অ্যাড করতে পারবেন। এই কন্ট্যাক্ট আস পেজ, হেড অফিস, এই জিনিসগুলো আমরা এখান থেকে ধরেন কপি করে নিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। এখানে আমি যদি পেস্ট করে দেই, এই যে এটা একটা হয়ে গেল, পাবলিশ, সেম পোস্টে যেভাবে পাবলিশ করে সেভাবেই আমরা যদি এখানে যাই, এই যে কন্ট্যাক্ট আস পেজ হয়ে গেল, কন্ট্যাক্ট আস পেজ, এই যে এই সব কিছু এখানে চলে আসছে। এটা হচ্ছে পেজ, অল পেজ, অ্যাড নিউ, এই যে একটু আগে অ্যাড নিউটা দেখাইলাম। এরপর দেখেন এপিয়ারেন্সের মধ্যে আমরা যদি এখন এপিয়ারেন্সে ক্লিক করি, দেখেন এপিয়ারেন্সের মধ্যে আমরা প্রথমত পাবো থিমস। এখানে আমাদের বিভিন্ন রকমের থিমস আছে, এগুলো ফ্রি থিমস। এই যে ফ্রি থিমসগুলো এখানে আমরা যখন অ্যাড করলে আমাদের এই পেজগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা থিমসের জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, সেজন্য এখানে বিস্তারিত আর যাচ্ছি না। আমরা যেমন মোবাইলের যেমন থিমসগুলো চেঞ্জ করি, আমাদের বিভিন্ন লেআউটগুলো চেঞ্জ হয়, সেম এখানেও আমরা ওয়ার্ডপ্রেস এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিমসগুলো চেঞ্জ করলো, আমাদের সেম একই রকমভাবে আমাদের লেআউটগুলো চেঞ্জ হবে। এরপর আমাদের হচ্ছে কাস্টমাইজটা হচ্ছে আমরা থিমসটা কীভাবে কাস্টমাইজ করব। এরপর উইজেট আছে, মেনুস আছে, ব্যাকগ্রাউন্ড, থিমস এডিটর, থিমসগুলোকে এডিট করার জন্য এটার জন্য আলাদা একটা ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করব এটা। এরপর দেখেন এখানে প্লাগইনস হচ্ছে আমাদের কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য কিছু প্লাগইনস আছে। যেমন আমি ধরেন এসইও করতে চাই, আমি যদি এসইও করতে চাই তাহলে আমার একটা একটা এসইও আমাকে সহজ করে দেওয়ার জন্য একটা প্লাগইনস আছে, সেটা হচ্ছে ইয়োস্ট প্লাগইন। আমি এখানে অ্যাড নিউ যাব, অ্যাড নিতে যাওয়ার পরে দেখেন এখানে প্রচুর পরিমাণে প্লাগইনস আছে। তো আমরা কি করব, দেখেন সচরাচর যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত আমরা পপুলারে ক্লিক করি, দেখেন তাহলে আমাদের এখানে সার্চ করতে হচ্ছে না, সার্চ করা লাগবেও না। দেখেন কন্ট্যাক্ট ফর্ম আছে, ইয়োস্ট এসইও আছে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার আছে, ক্লাসিক এডিটর আছে। আপনার কি লাগবে এখানে, আমরা সচরাচর একটা ওয়েবসাইটের মধ্যে যা যা প্রয়োজন সেই সব কিছু এখানে আছে। এই যে অল ইন ওয়ান মাইগ্রেশনের জন্য একটা ভিডিও আসবে, দেখেন সব কিছু এখানে পাবো, আমরা আর সার্চ করতেই হচ্ছে না, এখানে আপনার কি কি প্রয়োজন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা প্লাগইনগুলো অ্যাড করে নিব, এভাবে প্লাগইন অ্যাড প্লাগইন এডিটর। তার ইউজারটা হচ্ছে আমার একটা মাত্র, আমি এটা ইউজ করছি, কেমন একটা মাত্র ইউজ করছি। এরপর আমি যদি এখানে আরও অ্যাড নিউ করে দিই, এখানে আমি নাম দিয়ে ইমেল দিয়ে আমি তাকে এখানে অ্যাড করে দিতে পারবো এবং তার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো। এখানে হচ্ছে অনেক সময় আমাদেরকে যখন ক্লায়েন্টে আমাদেরকে ওয়েবসাইটে অ্যাক্সেস দেয়, তখন আমাদেরকে এরকম ইউজার বানিয়ে আমাদেরকে কিন্তু পাসওয়ার্ড এবং ইমেলটা বা ইউজার নেমটা আমাদেরকে দিয়ে দেয়। তখন আমরা ওভাবে কাজ করি, আমরা অ্যাডমিন হয়ে আমরা তখন একজন অ্যাডমিন হয়ে কাজ করি, শুধুমাত্র এডিট করতে পারি বা তার ওই কাজগুলো আমরা করে দিতে পারি। এরপর দেখেন আমাদের এই যে এখানে অল ইউজার, অ্যাড নিউ, প্রোফাইল বা এইরকম এই যে জিনিসটা। টুলসে যখন আসি, অ্যাভেলেবেল টুলস বা কি টুলস আমরা এইখানে দেখতে পারবো। এক্সপোর্ট ইম্পোর্ট, এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা হচ্ছে আমরা যখন মাইগ্রেট করব তখন এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা আসবে। আর এখানে আরেকটা এই এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে ডাটা, আমরা যখন থিমস ইউজ করব, আমার থিমসের এই যে এক্সপোর্ট ডাটা আছে, আমরা থিমসের ডাটাগুলো আমরা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করব। এরপর আসে আমরা আমাদের সেটিংস, এই যে সেটিংস এখানে দেখেন
এখানে এসইও টাইটেল আমি এখানে দিলাম, আমার সাইট টাইটেলসটা দিলাম এসইও প্র্যাকটিস, ট্যাগলাইন হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়েবসাইট। এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের ওই যে আমরা যেহেতু লোকাল হোস্টে এটাকে তৈরি করেছি সেই জন্য আমাদের এখানে লোকাল হোস্ট এসইও, এই যে সাইট অ্যাড্রেস এটা, এবং অ্যাডমিনিস্ট্রেশন ইমেলটা হচ্ছে ওইটা আমি যেটা দিলাম আমারটা। তারপরে এখানে টাইম জোন আছে, টাইম ফরম্যাট আছে, এই যে সকল কিছু এখানে আমরা দিতে, টাইম ফরম্যাট কি আছে এই জিনিসগুলো আমরা এখান থেকে দিতে পারবো। তো এই পর্যন্ত। এরপর দেখেন আমাদের এই যে এটা হচ্ছে জেনারেল সেটিংস। এরপর আমরা যদি রাইটিংয়ে চলে যাই, আমাদের এখানে রাইটিংয়ে কিন্তু স্ট্যান্ডার্ড হবে, মেল সার্ভিস কিভাবে হবে বা পোর্ট, এই যেগুলো এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো না আমরা, এগুলো যেমন আছে এমনই থাকবে। পোস্ট একটা কতগুলো পোস্ট থাকবে আপনার পেজের মধ্যে, 10টা একসাথে দেখতে পারবে, শো করবে নাকি 20টা করবে, না কিভাবে করবে, বা এটা ব্লগ সিস্টেম, ব্লগ হলে আপনি একসাথে 10টা 15টাও দিতে পারেন, এভাবে হবে। আমাদের সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে পারমালিঙ্কস। দেখেন পারমালিঙ্কসটা আমরা কিভাবে দিতে চাই। এই যে দেখেন পারমালিঙ্কসটা সবসময় পোস্ট নেম হবে, এটা একদম খেয়াল রাখবেন। এই যে এটা হচ্ছে প্লেন, যেটা আসছে একটা আননোন একটা সিম্বল দিয়ে হয়ে গেল, ডেট থাকবে এবং টাইম থাকবে না, আমরা এরকম দিব না, সবসময় আমরা এটাকে পোস্ট নেমে দিব, পোস্ট নেম। আমি যে পোস্টটা করলাম ওই পোস্টের নাম অনুযায়ী হবে, এটা আমি দিলাম, সেভ চেঞ্জে দিয়ে দিলাম, এটা চেঞ্জ হয়ে গেল। এই যে এই পর্যন্ত আমাদের দেখেন এখানে ড্যাশবোর্ডের মূলত আমাদের যখন একটা নতুন সাইট করব আমাদের এই জিনিসগুলোকে আমাদের ঠিক করতে হবে, বা এই জিনিসগুলো আমরা দেখব। এই পর্যন্তই থাকলো আমাদের আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।